নকল ভাই এই যুগে কে নকল করতে যায়? এই যুগে মানুষ প্রশ্ন বেচে। আপনি টেলিগ্রাম চ্যানেল দেখতে পারবেন, 5,000 টাকা দিলে 3 সেটের কোশ্চেন দিয়ে দেয়। সে বলে যে আমেরিকান স্ট্যান্ডার্ডে পড়ালেখা করতে হবে। তারপর আমেরিকার ছেলেবেলা ভাই সূত্র বানায় ওরা ম্যাথ অ্যাপ্লাই করে, আর আমরা মুখস্থ করে সূত্র যা পরীক্ষার হলে ম্যাথ অ্যাপ্লাই করি। তাদের সাথে আমাদের তুলনা করলে ভাই জীবনও হবে না। যদি তাদের সাথে তুলনা করতে হয় এরকম হাজার হাজার বছর আমাদের মনে করেন সংগ্রাম করা লাগবে। সেট করতে বলতে কোশ্চেন হার্ড পরীক্ষার আগেই যদি একজন আপনি আতঙ্ক দেন তাহলে কি তাহলে তার মেন্টাল একটা করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট স্ট্রেস থাকে মাথার মধ্যে যে এরকম কোশ্চেন করতে পারে, এরকম থাকে অনেক সূত্র ভাই। একটা অধ্যায় পড়তে গেলে অনেক কিছু মনে রাখা লাগে, যেটা ভাই শুধু বলছে যে নকল করা যাবে না। নকল ভাই এই যুগে কে নকল করতে যায়? এই যুগে মানুষ প্রশ্ন বেচে। আপনি টেলিগ্রাম চ্যানেল দেখতে পারবেন, 5,000 টাকা দিলে 3 সেটের কোশ্চেন দিয়ে দেয়। 1,500 টাকা দিলে 1 সেটের কোশ্চেন দিয়ে দেয়। তো যখন কোশ্চেন পায় তখন নকল করে যাওয়ার কোনো মানে থাকে? নকল করে আমরা করি ম্যাথ। আমরা তো আর মনে করি বাংলার ভিতর তো নকল করা যায় না। 7টা সৃজনশীল লিখতে হয়, 2.5 ঘন্টা 7টা সৃজনশীল, আশেপাশে তা কোনো সময় থাকে না। MCQ কি আর নকল করে নেওয়া যায়? কোন পরীক্ষা নকল করে মানুষ? এই 2026 সালে যে পরীক্ষা হচ্ছে, আপনি কি কোথাও কোনো প্রশ্ন বিক্রি হয়েছে বা পেয়েছেন এই ধরনের কোনো ঘটনা? অনেক ভাই, টেলিগ্রাম চ্যানেল যদি আপনার থাকে আপনি পরীক্ষার আগের দিন খালি ঢুকা দেখবেন, সব জায়গায় কোশ্চেন যাইতে হয়। সবাই আগে কোনো না কোনো জায়গায় আগে থেকে পাওয়া যায়। কেউ এই জায়গায় সার্চ দেয়, কেউ জায়গায় সার্চ দেয়, তখন তো কোশ্চেন এমনি পাওয়া যায়। এটা তো ভাই সবাই স্টুডেন্টের ক্যাটাগরি ওরকম হয়ে গেছে ভাই, পড়ালেখা না করতে করতে ধরেন ওরকম হয়ে গেছে। অনেকেই খুঁজে কোশ্চেন পাওয়া যায় ভাই। আমি যে কোথায় সবার কেনা লাগে, হ্যাঁ সবাই কিনতে পারে এরকম না। অনেক আছে। আমি কিছু বলি, আমরাও একসময় লেখাপড়া করেছি। আমরা দেখেছি 1 বছর আমাদের প্রস্তুতিই যথেষ্ট। সেখানে আপনারা 1 বছর পান, অনেক সময় 2 বছর পেয়ে যান। তারপরে কেন আপনারা বলেন যে পরীক্ষায় প্রশ্নটা হার্ড হয়েছে? এটি কেন আসে আপনাদের? আচ্ছা, কোশ্চেন হার্ডের বিষয়, কোশ্চেন হার্ড হয়েছে না ইজি হয়েছে এটার কোনো বিষয় না। এটাই যেমন বলে আজকে বললো যে আজকে পরীক্ষা ভালো হয়েছে আর তাই আজকে আন্দোলন করবো না, অনেকে এইখানেই বলেছে। তাহলে এটা কেন হচ্ছে? আজকে পরীক্ষা ভালো হয়েছে, ধরেন যে কালকে এরকম করা হয়েছে দেখি তো আজকে পরীক্ষাটা এরকম একটা কোশ্চেন করছে। তো সে এভারেজ লেভেলে একটা কোশ্চেন করতো, এভারেজ লেভেলে একটা কোশ্চেন করে ফিজিক্স 500 টাকা দিয়ে একদিন বন্ধ দিছে। একদিনে 10টা অধ্যায় পুরা একদিনের মধ্যে মনে করেন কভার দিয়া যাওয়া লাগে। এই সব 10টা অধ্যায় সূত্র মনে রাখা, পরে যায় এক্সাম হলে বসার মধ্যে কোশ্চেন একটা ভুলের পরে আবার আরেকটা এত বড় একটা সমস্যা। এই সমস্যার পর তো ভাই পরীক্ষা এমনি দেওয়া যায় না। সে এরকমভাবে যদি একবারে সব কিছু করতে চায় তাহলে ভাই তার ধারণাই ভুল যে সে একবারে সব কিছু চেঞ্জ করতে পারবে। তাহলে কি আমরা ধরে নেব যে শিক্ষা ব্যবস্থা বা পরীক্ষার যে আস্তে আস্তে 1 বছরের যে নিয়মটা আছে সেটাকে 2 বছর 3 বছর আপনাদের জন্য না, এটা কোনো রকম সম্ভব না যে 1 বছর 1.5 বছরের পরিবর্তে 2 বছর, 2 বছরের পরিবর্তে 3 বছর। একটা কালীন গেছে, করোনাকালীন যাওয়ার জন্য আমাদের হচ্ছে এরকম একটা গ্যাপ মাঝখান দিয়ে বড় পড়ে গেছে। কিন্তু তার জন্য তার এটা করা উচিত না যে 2 বছর পর 3 বছর পর সে কোশ্চেন একটা স্ট্যান্ডার্ড লেভেলের করুক। স্ট্যান্ডার্ড লেভেলের হয়েছে না অনেক শিক্ষার্থী কোশ্চেন অ্যান্সার ভালো করে আসছে, তারা মনে করেন A+ পাবে। কিন্তু যারা মনে করে যে ফেল করবে তাদের কি হবে? তাহলে কি আপনারা কি এখন অটো পাসের দিকে? না, অটো পাস কে চাইবে? অটো পাস আর কোনো মানে নেই। আমরা তো পড়ালেখা করে যাই, কিন্তু আমরা ওই মানের পড়ালেখা করে যাইতে পারি নাই যে মানের কোশ্চেন করে দিচ্ছি।